কিভাবে ভারতীয় পুরুষদের আইনের ফাঁদে ফেলে কিভাবে তাদের আইনিভাবে মারা হচ্ছে, আজ আমি সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। রিসেন্টলি অতুল সুভাষের স্টোরি তো তোমরা নিশ্চয়ই শুনেছ, যেখানে তার ওয়াইফ তাকে ভারতের আইনকে ব্যবহার করে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাকে মেন্টালি টর্চার করে এবং অতুল সেই টর্চার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এবার আসল কথা হলো, ভারতের আইন পুরোপুরি পুরুষের বিরুদ্ধে, যেখানে আইনের লাইনে একটাই কথা বলা হয়েছে, যেখানে একজন মহিলা শুধুমাত্র একজন পুরুষেরই ওপর কেস করতে পারে এবং ভারতের আইনে সবসময় পুরুষদেরই দোষী সাব্যস্ত করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ভারতে 80% ফেক রেপ কেস করা হয় এবং 80% খরপোশের মামলাও ফেক হয়, যেখানে হাজবেন্ডের নামে বিভিন্ন মিথ্যা কেস করে তাকে মেন্টালি টর্চার করা হয়। এই টর্চার সহ্য করতে না পেরে প্রতি বছর জেন্ডার বায়োস আইনের জন্য প্রতি বছর প্রায় 3 লাখ পুরুষের মৃত্যু হয় এবং যেসব মহিলারা এই ফলস কেসগুলো করে তাদের কোনো সাজা দেওয়া হয় না, যার ফলে দিনে দিনে ফলস রেপ কেসের সংখ্যা বেড়েই চলেছে, যেদিকে সরকারের কোনো ধ্যানই নেই। যেখানে মহিলারা আইনকে তাদের অস্ত্র হিসাবে ব্যবহার করে কোনো কারণবশত তাদের ইগো হার্ট হলে এবং কোনো কারণবশত তাদের পুরুষের ওপর কোনো রাগ থাকলে তারা আইনকে তাদের অস্ত্র হিসাবে ব্যবহার করে নামে মিথ্যা কেস করে সেই পুরুষটির লাইফ শেষ করে দেয়। এত কিছু দেখার পরও সরকার শুধুমাত্র মহিলাদের জন্যই আইন আনছে নতুন নতুন, এটা শুধুমাত্র মহিলারাই পুরুষদের ওপর ব্যবহার করতে পারবে। তবে কি সরকার আইনকে ব্যবহার করে প্রতিটি পুরুষকে মহিলাদের কুকুর বানানোর চেষ্টা করছে, যেখানে একজন পুরুষের বাঁচা বা মরা একজন মহিলা কন্ট্রোল করবে, যেখানে মহিলা পুরুষটিকে ডমিনেট করবে? তোমার কি বক্তব্য কমেন্ট বক্সে লিখে যাও। আমাদের চ্যানেলে নতুন হলে এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।